বা কিভাবে এটা একটা সমাধান চাইছেন? ধন্যবাদ। দেখেন, আমাদের মেট্রো প্রতিটা স্টেশনে সঠিক আপনার সিগন আছে, হ্যাঁ, চিহ্ন আছে যে আমরা কিভাবে কোন দিকে যেতে পারি। যেমন আমরা যখন ওই যে এন্ট্রি করব, এই যে গেটটা, হ্যাঁ, ওই এন্ট্রি করে যখন আমরা স্টেশনের প্ল্যাটফর্মে মানে ঢুকবো, কনকোর্স লেভেলের পেড এরিয়াতে ঢুকবো, তখন দেখেন এই যে আমাদের এই যে উপরে এই যে সিগন্যাল দেখেন, সামনে আসেন, এই যে সাইনেজ গুলা দেখেন, এই যে কমলাপুর অভিমুখী, আর এই যে দেখেন উত্তর অভিমুখী। এই উত্তর অভিমুখী যেটা, এটা হচ্ছে প্ল্যাটফর্ম 2। আর এই যে কমলাপুর অভিমুখী যেটা এখন মতিঝিল পর্যন্ত আছে, কমলাপুর এখনো চালু হয়নি, এটা হচ্ছে প্ল্যাটফর্ম 1। তো যখন কোনো যাত্রী এই কনকোর্স লেভেলে ঢুকবে, কনকোর্স লেভেলে ঢোকার পরে এই যে সাইনেজ দুইটা, একটা উত্তর, সে যদি মিরপুর 10-এ যেতে চায় বা ফার্ম গেটে যেতে চায়, কিংবা শাহবাগে বা ঢাকা ভার্সিটিতে যেতে চায় বা কাউন বাজার, তাহলে সে কমলাপুরের দিকে যাবে। কারণ কমলাপুর এই যে এখানে, তো এটা তো উত্তরের পরে আছে হচ্ছে মিরপুর 10-11, পল্লবী, শেওড়াপাড়া, কাজীপাড়া। যারা শাহবাগ, মানে এক কথায় উত্তরা মতিঝিল। আপনার কথা হচ্ছে যে যাত্রী এনডিকে প্রবেশ করার পরে আপনাদের যে এখানে যে এই এগুলো অফিসগুলো আছে, ওই দুই কর্নারে দুইটা এই দেওয়া আছে, চিহ্ন দেওয়া আছে, বা এখানে যাত্রী কোন দিকে যাবে, কোন প্ল্যাটফর্মে যাবে, ওইটা দেওয়া আছে। তো তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যাত্রী এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করার পরই যাত্রীকে লক্ষ্য করতে হবে যে সে কোন প্ল্যাটফর্মে যাবে। ঠিক আছে, দুই পাশে দুইটা প্ল্যাটফর্মের নাম্বার দেওয়া আছে বা প্ল্যাটফর্মের নাম দেওয়া আছে। ঠিক আছে, এটাই তো বলতে চাচ্ছেন। এখন অনেকেই মনে করেন যে গ্রামের মানুষ লেখাপড়া জানে না, সেক্ষেত্রে তার করণীয় কি? প্রথমত কি করবে সে? লেখাপড়া যদি না জানে, বাংলাদেশে এখন 90%-এর বেশি শিক্ষিত, তারপরেও যারা লেখাপড়া বা যারা বোঝে না, মানে নলেজ নেই যাদের লেখাপড়া সম্পর্কে, তো তারা অবশ্যই প্রতিটা ইন্ডিকেটে, যে ইন্ডিকেটটা গুলো একটু দেখেন, ইন্ডিকেটে টিকিটটা পাঞ্চ করার পরে আপনারা দেখবেন ওই যে ইন্ডিকেটের সিকিউরিটি থাকে, আমাদের যারা সিকিউরিটি থাকে, দেন আমাদের যারা স্টাফ আছে তাদেরকে, মানে গলায় আইডি বিশিষ্ট যে কোনো স্টাফ, কিংবা হচ্ছে কি আমাদের যে কোনো সিকিউরিটিকে যদি জিজ্ঞেস করেন যে আমি মানে মিরপুর 10-এ যাব বা মিরপুর বা শেওড়াপাড়া, কাজীপাড়া এদিকে যাব, তো কোন দিকে যাব বললেই তাদেরকে দেখাই দিবে, অবশ্যই দেখাই দিবে, কারণ আমাদের স্টাফরা অনেকটা হেল্পফুল। নাকি আরো একটা বিষয় বলতে চাচ্ছি, যে এই যে মনে করেন যারা নতুন, তারা তো মনে করেন এই সমস্যাটা ফেস করে, দেন যারা অনেক পুরাতন, মানে যারা রেগুলার যাওয়া আসা করে, তারাও কিন্তু হয় কি, যখন ঢোকার পরে মানে একটা মানে হেঁচি খাওয়া যায় যে কোন দিকে যাবো, লক্ষ্য না করি সে, হ্যাঁ। তো তখন আমি যে প্রায় ডিউটিতে থাকাকালীন আমাকে যে এটা দেখা লাগে যে সে উঠে একবার ওদিকে যাচ্ছে, যাই আবার কিন্তু এই যে উত্তরের দিকে উঠে আবার কি করে নেমে আবার যে আপনার প্ল্যাটফর্ম চেঞ্জ করে। তারপর আরো একটা বিষয় যে আমাদের কষ্ট লাগে তখন, যখন দেখি যে যাওয়ার কথা একটা লাইনে, হয়তো মতিঝিলের লাইনে, তো সে ভুল করে যে জিনিসটা, সাইনেজটা না বোঝার জন্য উল্টা প্ল্যাটফর্মে উঠে গিয়ে চলে যায় উল্টার দিকে গিয়ে ওভার ফেয়ার, মানে অতিরিক্ত ভাড়া, দেখা গেল 100 টাকা জরিমানা দিয়েও, যেহেতু টাইম, আমাদের একটা ফ্যাক্ট আছে, টাইম ওভার হয়ে গেলে 100 টাকা জরিমানা দেওয়া লাগে, জরিমানা দিয়ে আবার উল্টা পথে তাকে কিন্তু গন্তব্যে পৌঁছাতে হয়। এই জন্য আমরা যদি ভিতরে ঢোকার সময় খেয়াল রাখি এই সাইনেজগুলা যদি খেয়াল রাখি, তাহলে কিন্তু আমাদের এই যে সমস্যা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। অসংখ্য ধন্যবাদ ভাইকে। আসলে উনি যেটা যাত্রীদের উদ্দেশ্যে বলছে যে আপনারা প্রথমত আপনাদের কাজ হচ্ছে ইন্টিগ্রেটে প্রবেশ করার পরে আপনি অবশ্যই খেয়াল রাখবেন, এইখানে উপরে এই যে এই পিলারের মধ্যে দেওয়া আছে যে উত্তর অভিমুখী, কমলাপুর অভিমুখী, তাছাড়া আপনার ওই যে ওনাদের অফিস আছে, একটা অফিসের মধ্যে দেওয়া আছে যে উত্তর কোন দিকে যাবেন, আপনি কোন প্ল্যাটফর্মে যাবেন, সবকিছু আপনার মানে মনে করেন যে আপনি এটা হচ্ছে কনকোর্স লেভেল, তাই না? কনকোর্স লেভেল প্রত্যেকটা জায়গায় আপনার এগুলো দেওয়া আছে যে আপনি কোন দিকে যাবেন। তো আপনি প্রথমত অবশ্যই আপনার করণীয় হবে, আপনি ইন্টিগ্রেটে প্রবেশ করার পর অবশ্যই এগুলো খেয়াল রাখবেন।